আসসালামু আলাইকুম। রিজনাল লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো আজকের ব্লগটি কিন্তু শুরু করছি সকালে নাস্তা খাবার পর থেকে আমার ছোট্ট করিডোরে সুন্দর সুন্দর গাছ থেকে। আসলে এই জায়গাটাতে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর রং বেরঙের ফুলে শীতের মিষ্টি রোদে গাছগুলো এত সুন্দর ঝলমল করে, অসম্ভব ভালো লাগে। এই যে টমেটো, বেগুন, কাঁচামরিচ মাশাআল্লাহ খুব সুন্দর ধরেছে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কিন্তু আমার এই করিডোরটি খুব পছন্দ করে। আর সেজন্যই কিন্তু আমি এই করিডোর থেকে প্রায় ভিডিওগুলো শুরু করি। আর ফুল পছন্দ করে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুবই কম। মানে নেই বললেই চলে। আর আমার এই জায়গাটাতে শীতের রোদে বসে মানে সকালের নাস্তার পরে বেশ ভালো লাগে। আর এই ভালো লাগা থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে শীতের সময় কিন্তু রং বেরঙের ফুল আর তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি সব মিলিয়ে জায়গাটা আমার কাছে অপূর্ব ভালো লাগে। আর এই তো দেখুন আমার ছানা দুটোও কিন্তু আমার সাথে মানে এখানেই রোদে খুব সুন্দর করে খেলা করছে। তো মেয়ে কিন্তু বারবার বলছে যে, "মামুনি আমি তো দোলনায় সবসময় দোল খাই, ছানা দুটো আজকে একটু দোল খাক।" করে দেখুন মেয়ে কিন্তু ছানা দুটোকে দোলনায় বসিয়ে দিয়েছে। মাশাআল্লাহ! অনেক আপুরা কিন্তু আমার ছানা দুটোকে খুব বেশি পছন্দ করেছেন। আর আপনাদের ভালোবাসায় আমার মুরগির ছানা দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। তো ছাদ থেকে চলে এলাম কিচেনে। আজকে আমি মানে খুব পারফেক্ট রেসিপির একটা ক্ষীর রান্না করব। প্রিপারেশনটা অবশ্য আগে থেকে নিয়েছিলাম। সেজন্যই কিন্তু আমি দুধগুলো আগেই চুলায় বসিয়ে খুব ভালো করে ঘন করে নিয়েছি। তো পারফেক্ট ক্ষীর রান্নার জন্য কয়েকটা টিপস কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে। দুধগুলো খুব ভালো করে ঘন এবং ফুটেছে দেখে আমি কয়েকটা সাদা এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। তো অনেকেই ক্ষীর বা পায়েস রান্না করেন দুধের পরিমাণটা কিন্তু ঠিক মানে ব্যালেন্স করে রাখতে পারেন না। আর এই যে পোলাও চাউলটা আমি আধা ঘন্টা আগেই ধুয়ে মানে ভিজিয়ে ধুয়ে রেখেছি। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে চাউল কিন্তু খুব বেশি ধুবেন না। এতে করে চাউলের যেটা আঠালো ভাব সেটা কিন্তু আর আসবে না। তো ভিজিয়ে রেখে একবার ধুলেই কিন্তু যথেষ্ট। আর দুধের যে পরিমাণটা যেটা গোপন টিপস সেটা হচ্ছে আপনার ১০০ গ্রাম চাউলের জন্য ১ লিটার দুধ নিতে হবে। মানে আপনি যদি ২০০ গ্রাম চাউল নেন তাহলে আপনাকে কিন্তু ২ লিটার দুধ লাগবে। এভাবে যদি একটু পরিমাণ করে রান্না করেন তাহলে ক্ষীর বা পায়েসে একদম কিন্তু পারফেক্ট হবে। আর চাউল দেওয়ার পর অনবরত নাড়তে হবে। মানে দাঁড়িয়ে থেকেই কিন্তু ক্ষীরটা রান্না করতে হবে। একটু ধৈর্য এবং সময় দিয়ে যদি আপনি এভাবে রান্না করেন একদম মানে মজাদার এবং সুস্বাদু একটা ক্ষীর কিন্তু আপনি রান্না করে নিতে পারবেন। তো এখন চাউলটা কিছুটা ফুটে গিয়েছে আমি কোরানো নারকেলগুলো দিয়ে দিলাম। আর নারকেল দিলে কিন্তু ক্ষীরের স্বাদটা অন্যরকম বেড়ে যায়। মানে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিব। আর সবসময় ক্ষীর রান্নার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের খেজুরের গুড় ব্যবহার করতে হবে। আসলে খেজুরের গুড়টা যদি ভালো না হয় দুধ কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে একটু সচেতনতা কিন্তু অবলম্বন আপনাকে করতেই হবে। কারণ এত কষ্ট করে শীতের একটি খাবার খাবো সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মানে একদমই ভালো লাগে না। তো আমার চাউলটা কিন্তু খুব সুন্দর হয়ে ফুটে উঠছে। আর দুধগুলো দেখুন এত বেশি ঘন হয়েছে যে কিছুক্ষণ পরপরই কিন্তু সরটা পড়ছিল। আর এই ক্ষেত্রে কিন্তু সরটা ভেঙে, ভেঙে দিতে হবে। তো আর আমার আম্মা কিন্তু সবসময় বলে মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিতে। এতে করে নাকি মিষ্টিটা বেড়ে যায়। তো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কিন্তু অবশ্যই চাউল ফোটার পরে কিন্তু আপনাকে লবণটা দিতে হবে। কারণ চাউল ফোটার আগে লবণ দিলে চাউলটা কিন্তু খুব ভালো করে ফুটবে না। এখন আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিব। আমার খেজুরের গুড়টা কিন্তু খুবই ভালো। কারণ আমি ওনার কাছ থেকেই প্রত্যেক বছর গুড়টা নিয়ে থাকি। এক পরিচিত আঙ্কেলের কাছ থেকে। উনার গুড় একদম পারফেক্ট। আমি যত পিঠাই বা যে খাবারে দিয়েছি একটাও কিন্তু মানে ফেটে যায়নি বা নষ্ট হয় নাই। তো এভাবে কিন্তু শীতের দিনে ক্ষীর রান্না করে নিলে অসম্ভব মজা লাগে। আপনি যদি এই যে চাউলের দুধের পরিমাণটা, তারপরে যে লবণের পরিমাণটা আর চাউল বেশি না ধুয়ে একটা আঠালো ভাব থাকবে, এই কয়েকটা টিপস ফলো করে যদি ক্ষীর রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব মজাদার ক্ষীর রান্না করতে পারবেন। আর শীতের দিনে ক্ষীর পছন্দ করে না এরকম মনে হয় খুব কম আছে। আর শীতের দিনের এই ক্ষীর বা পায়েস যেটাই বলুন না কেন একটু ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে। আর সেজন্য কিন্তু আজকে সকালে আমি এটা
এটা রান্না করে নিচ্ছি, যেহেতু বিকেলে বাচ্চাদেরকে এটা আমি নাস্তা হিসেবে দিতে পারবো। আর পুষ্টিমানের দিক থেকে কিন্তু এটা একদম ভরপুর। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং একটা আঠালো আঠালো ভাবও কিন্তু চলে এসেছে। তো এভাবে ক্ষীর রান্না করে কিন্তু মানে আমি খেয়েছি, অসম্ভব মজা লাগে। আর প্রত্যেকটা খাবারের একটা সময় বা সিজন থাকে। তো শীতের সময়ই কিন্তু এই ক্ষীরটা খাওয়ার জন্য মানে একদম উপযুক্ত সময়। তো আমার এভাবে ক্ষীর রান্না করলে বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে। আমি একটু সময় নিয়ে খুব ধৈর্য সহকারে রান্না করার চেষ্টা করি। তো আমি কিন্তু সেই ১ম থেকে এখনো পর্যন্ত চুলার পাশে দাঁড়িয়েই ছিলাম। যে কোনোভাবে চাই নাই যে ক্ষীরটা যেন কোনো অংশে স্বাদের দিক থেকে বা মানের দিক থেকে কম হয়। এই মুহূর্তে এসে আমি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আবারও মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। এই তো আমি কিন্তু ক্ষীরটা খুব সুন্দর করে একটা ডিশে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। আসলে সুন্দর করে খাবার পরিবেশন করলে খাবারের মানটা কিন্তু বেড়ে যায়। আর আমার ছেলে-মেয়ে কিন্তু সবসময় খাবারটা সুন্দর করে পরিবেশন করে দিলে আমি দেখছি ওদের মানে মনোযোগটাই অন্যরকম হয়ে যায়। ওরা খেতে খুব পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।